সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। ইতিমধ্যেই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির কারণে বাংলা জুড়ে বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, যে নিম্নচাপটির কারণে বাংলায় এত বৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপটি এই মুহূর্তে দেখুন গোয়ালিয়র এবং সংলগ্ন নিউ দিল্লি এই এলাকাতে অবস্থান করছে। অর্থাৎ নিম্নচাপটি তৈরি হয়েছিল একেবারে উপকূলবর্তী এলাকাতে। সেই সিস্টেমটি প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর এটা বিহার, ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশ পেরিয়ে এই মুহূর্তে কিন্তু দিল্লির কাছাকাছি জায়গাতে অবস্থান করছে। আগামী কালের মধ্যে এটা কিন্তু একেবারে রাজস্থানের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে পারে এবং তার মধ্যে এটা কিন্তু আরও দুর্বল হয়ে পড়বে। তবে এই সিস্টেমটির প্রভাবে বাংলাতে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার ফলে আগামী 48 ঘন্টার মধ্যে আবারও বাংলা জুড়ে প্রবল বৃষ্টি বা ভারী বৃষ্টি যাকে বলে সেটা কিন্তু আবারও দেখা যাবে। বাংলার বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নিম্নচাপের ফলে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি এখনও একাধিক নদীর জলস্তর ইতিমধ্যেই বিপদসীমার উপরে রয়েছে। এরই মধ্যে ডিভিসি 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে, তার ফলে নদীগুলি জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। তার মধ্যে আবারও আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর। আগামীকাল মঙ্গলবারের মধ্যে বাংলার উপকূলবর্তী এলাকাতে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আগামী 6, 7, 8, 9 এই 3টে দিন, 6 থেকে 9 এই 3 দিন বাংলার বিভিন্ন জেলাতে ফের প্রচণ্ড হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা আমরা বিস্তারিত জানাবো যে কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত, আগামী কয়েকদিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না। তো আসুন আমরা শুরুতেই দেখে নেব উপগ্রহ চিত্র কি বলছে। উপগ্রহ চিত্রে দেখে নেব আজকে আকাশে কোথায় কেমন মেঘ রয়েছে। তো দেখুন, আজকে সোমবার 5 তারিখ সকালের দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। সব জেলাতে আকাশে মেঘ নেই, তবে উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা সকাল থেকেই এবং উপকূলবর্তী 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের আকাশ মেঘলা থাকবে। তবে পশ্চিমবঙ্গে বেলা বাড়লে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে। আজকে মেঘলা আকাশ না থাকলেও সব জেলাতে বৃষ্টি কিন্তু রয়েছে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে। আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব। তো দেখুন, আজকে মূলত সোমবার যেটা বৃষ্টি রয়েছে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে, কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মাত্র এই কয়েকটি জেলাগুলিতেই আজকে বৃষ্টি হতে পারে, তাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও সেভাবে নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ গতকাল যেরকম আবহাওয়া ছিল আজকে মূলত সেরকমই আবহাওয়া পরিলক্ষিত হবে। আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। তবে আজকে উত্তরবঙ্গে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। সেটা হচ্ছে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি আজকে বীরভূম জেলা এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। গতকাল যেমন বৃষ্টি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, আজকেও সোমবার ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, যদিও ভারী বৃষ্টি কোথাও নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এদিকে আজকে সোমবার বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে ঢাকা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট উপরের বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির তুলনাতে। কেননা এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। তার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গে
বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে। আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী হবে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঠিক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনা এবং এদিকে 24 পরগনার এই এলাকাতে, উপকূলবর্তী এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে আগামীকাল মঙ্গলবার। তার ফলে আগামীকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে, যেটা গিয়ে 7 তারিখ বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে, যেহেতু সিস্টেমটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার দিন। ফলে আগামীকাল যেমন বৃষ্টি হবে, বুধবার সেই বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 6 তারিখ বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু মঙ্গলবার বৃষ্টি রয়েছে। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ডোমকল, করিমপুর, তার সঙ্গে বেলডাঙ্গা, কাটোয়া এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল মঙ্গলবার থেকে আবারও শুরু হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। কম বেশি সব জেলাতেই আগামীকাল থেকে আবারও নতুন করে বৃষ্টি শুরু হচ্ছে, যেটা গিয়ে আগামী পরশু দিন 7 তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে, যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী 7 তারিখ। আগামী কাল বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে মূলত রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। 7 তারিখ গিয়ে দেখা যাচ্ছে, দেখুন একটি সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে, দেখুন একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে। সেটা হচ্ছে একেবারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই এলাকার উপকূলবর্তী উত্তর পূর্ব, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে আগামী 7 তারিখ বুধবার দিন। তার ফলে 7 তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে আগামী 7 তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। 7 তারিখ, 8 তারিখে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। 9 তারিখ বৃষ্টি হবে, দেখুন সব জেলাতেই 9 তারিখ বৃষ্টি রয়েছে, ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে বৃষ্টি হবে, অর্থাৎ একাধিক জেলাতে বৃষ্টি রয়েছে। 10 তারিখ থেকে দেখা যাচ্ছে সিস্টেমটি কিছুটা দুর্বল হবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। যেভাবে গত নিম্নচাপটিও উত্তর পশ্চিম দিকে সরে গেল, ঠিক সেইভাবে আবারও এই সিস্টেমটিও একই পথ ধরে এগিয়ে যাবে। আগামী 10 তারিখ থেকে অনেকটাই সরে যাওয়ার কারণে 10 তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে আসবে এবং 11 তারিখ থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন একাধিক সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগর থেকে এবং সেই সিস্টেমগুলি বাংলা হয়ে ধীরে ধীরে মধ্য ভারত হয়ে একেবারে উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই বৃষ্টি এবং সিস্টেমগুলির প্রভাবে কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন বৃষ্টি আমরা পেয়েছি দক্ষিণবঙ্গে, আবারও কিন্তু আগামীতে যে সিস্টেমটি তৈরি হচ্ছে তার প্রভাবে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভালো বৃষ্টি হবে। ফলে যে ঘাটতি রয়েছে, সামান্য ঘাটতি, সেটাও কিন্তু এবার পূরণ হয়ে যাবে এবং বৃষ্টিতে কিন্তু আবারও নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকা জুড়ে। আবারও জলস্তর বাড়তে পারে, নদীগুলি জলস্তর বাড়বে এবং খালবিল আবারও জলে পূরণ হতে পারে এবং যে সমস্ত জলাজমি রয়েছে সেগুলো কিন্তু আবার জলে পূরণ হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। বাংলাতে কিন্তু ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। দক্ষিণবঙ্গের প্রথম থেকে যে বৃষ্টির ঘাটতি ছিল সেটা কিন্তু অনেকাংশে পূরণ হয়েছে এবং আগামীতে আবারও ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা প্রতিদিন সকালে আপনারা জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে এবং আপনাদের প্রত্যেকটি জেলা ধরে ধরে আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি। তো প্রতিনিয়ত এবং লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং আপনাদের ভালোবাসা একান্তই কাম্য। তো প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।